পারমিশন দিয়ে দিলাম, তোকে যারা মেনেছে, তোর বিধান যারা গ্রহণ করেছে, তোকে যে স্থানে তেলাওয়াত করা হয়েছে ওই স্থানকে যারা মহব্বত করেছে, হক্কানি হুজুরদেরকে যারা মহব্বত করেছে, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর আদালতের সামনে যখন দাঁড় করাইবে, আল্লাহ বলবেন তাদেরকে যে আমি আল্লাহর সামনে উপস্থিত করেছো, তাদের নামে তো 99 প্রকারের মামলা আছে। তখন এই কোরআন আপনার আমার পক্ষ হয়ে, কোরআনকে যদি দুনিয়ার জমিনে মহব্বত করি, ভালোবাসি, এই কোরআন যেখানে তেলাওয়াত করা হয় ওই স্থানকে, মাদ্রাসাকে যদি মহব্বত করি, ভালোবাসি, এই কোরআন আপনার আমার পক্ষ হয়ে সাথে ঝগড়া করতে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন তখন ডেকে ডেকে বলবে, ওগো প্রভু, আপনার কালাম যে আমি এই কোরআনকে তোমার এই বান্দা দুনিয়ার জমিনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এই কোরআনকে মহব্বত করেছে, কোরআনের বিধানকে মেনে নিয়েছে, এই কোরআনকে মহব্বত করে ভালোবাসছে। ওগো দুনিয়ার জমিনে যেমনি ভাবে আমি কোরআনকে মহব্বত করছে, ভালোবাসছে, আমি আজকেও তার এই হাসরের কঠিন ময়দানে তার যার কেউ নাই, আমি কোরআন তাকে গ্রহণ করে নিলাম, যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে আপনি ফয়সালা না দিবেন, ততক্ষণ পর্যন্ত একটা কদম আমি কোরআন আর জান্নাতের দিকে অগ্রসর হব না। এই যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছে, সুবহানাল্লাহ, জোরে বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী নাই, পেটে যখন সন্তান আসলো, মারিয়াম চিন্তা করে, সমাজের লোক যদি আমাকে জিজ্ঞাসা করে, মারিয়াম গো, তোমার সন্তান তুমি কোথায় থেকে পাইলা, আমি তাদের প্রশ্নের কি জবাব দিব? আল্লাহ ওই পাঠাইলেন, মারিয়াম গো, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য তোমার মতো মারিয়ামকে দৃষ্টান্ত স্বরূপ আমি আল্লাহ বানাইছি। মারিয়াম, তোমার পেটে যখন সন্তান আসবে কোনো চিন্তার কোনো কারণ নাই। ওই যে একটা খেজুরের গাছ দেখা যায়, ওই খেজুরের গাছের নিচে তুমি তোমার সন্তান প্রসব করবা। এখন প্রশ্ন হলো, খেজুরের গাছের নিচে আল্লাহ কেন প্রসব করার জন্য বললেন? সাধারণত মারা যখন প্রসব করে অনেক ক্ষুধা লাগে, অনেক কিছু খাবারের, শক্তিশালী খাবারের প্রয়োজন পড়ে। আল্লাহ বলে দিলেন, ওই যে খেজুরের গাছটি দেখা যায়, খেজুরের গাছের নিচে তোমার সন্তান প্রসব করবা, আর খেজুরের গাছের দিকে তুমি লক্ষ্য করে বলবা, এরে খেজুরের গাছ, আমি মারিয়ামের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন খেজুর দেওয়ার জন্য বলেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায়া দেখি খেজুরের গাছ তো আমাকে খেজুর দিব দূরের কথা, ভালো করে খেজুরের গাছের মধ্যে পাত্তাও নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, আমি খেজুরের গাছকে লক্ষ্য করে বললাম, এরে খেজুরের গাছ, মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য, আমি বলতে দেরি হয়েছে, একটা সেকেন্ডও পাকনা পাকনা খেজুর আমি মারিয়ামের মুখে পতিত হইতে দেরি করে নাই। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছু পারে। ওই যে স্বর্ণের পিলারের কথা মনে আসেনি?
স্বর্ণের পিলার ডেকে ডেকে বলে, ওগো প্রভু, ওই যে সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তর বন্ধ উপলক্ষে ওগো তোমার কিছু সংখ্যক গুনাহগার বান্দা বান্দিরা আয় আল্লাহ আরামের ঘুমকে হারাম করে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক হয়ে ওই মাহফিলে অংশগ্রহণ করেছে, যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ না মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমরা স্বর্ণের পিলার আর খেলাধুলা বন্ধ করব না। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইয়ের আবার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা রে উশহিদু আন্নী কদ গফারতু লাকুম, রে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে বাড়িতে ফিরার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। ভাইয়েরা আমার, এমন মাহফিলে আসলে বসলে লাভ আছে, ফায়দা ছাড়া না। কি বল ঠিক কিনা? যারা মনে করতেছে বাহিরে তো এই যে ফখরুল ইসলাম সাহেব এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাইক তো লাগাই দিছে, এটির ভিতরে যাওয়ার দরকার কি? এরম মন মানুষের থাকতে পারে না। মুরগা চিনেন তো আপনারা? মুরগা চিনেন না? মুরগার ডিম, এই ডিম বাচ্চা কোনটা থেকে আশা করা যায়? যেটা বাইরে থাকে নাকি যেটা পাখনার ভিতরে থাকে? আর যেটা বাইরে পরে সেটা কি হয়? আপনাদের বাসায় কি বলে? ফসা। আমগরেতে বলে কাঞ্জা। কি বলে? কাঞ্জা। মানে এটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ জানিয়ে দেন বান্দা বান্দিরা রে, এমন দিনই মাহফিল দিনই মজলিস যে স্থানে হয় আমার রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রেখে দিয়েছে। ওই মাহফিলে যদি বসে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িতে ফিরার আগে আগে আমি আল্লাহ তোমাকে তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। ভাইয়েরা আমার, এবার আসুন, আমি যে কুরআনুল কারীম থেকে 2 আয়াত তেলাওয়াত করেছি, একটা আয়াত হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, ওগো নবীজি, এই জাতিকে পরিবর্তন করতে হলে, এই জাতির চরিত্রকে সংশোধন করতে হলে ওগো নবীজি তাদেরকে একমাত্র উপায় হলো বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করতে থাকে। এই মাদ্রাসায় কুরআন তেলাওয়াত হয় কি না? হয় না? আল্লাহ নবীকে কি বললেন? ওগো নবীজি, এই জাতির চরিত্র একমাত্র সংশোধন করতে হলে, পরিবর্তন করতে হলে ফিটাইয়া জেলখানাত ভরে চরিত্র সংশোধন করা সম্ভব না। কি বলেন ঠিক কিনা? জেলে ভিতরে ঢুকাইলে আবার বেরোয় আবার যেই সেই হয়ে যায়। আর কোরআনের ছোঁয়া যেটা লাগে এটার জীবন কি হয়ে যায়? স্বর্ণর মতো হয়ে যায়, দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, এই কোরআনকে যদি মহব্বত করে ভালোবাসেন, কবরের জগতে আপনি আমি যখন চলে যাব, এই কোরআন আপনাকে আমাকে ছায়া দিতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআন কারীম যদি তেলাওয়াত করি, মহব্বত করি, ভালোবাসি, সূরাতুল ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করতে হয়, ফজরের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে হয়, জোহরের পরে কি? জোহরের পরে কোন সূরা? জোহরের পরে জোহর আর আসরের পরে কোন সূরা যে তেলাওয়াত করা হয় এটা আমরা 90% জানি না।
কিন্তু হে তিনটে জানি মুলুক পড়ান লাগে, তাবারক আল্লাজি এশার পরে, ইয়াসিন পড়ান লাগে ফজরের পরে, ওয়াকিয়া পড়ান লাগে। এটা শুনতে শুনতে আমরা মুস্ত করে গেছি, কি বল ঠিক কিনা? কিন্তু জোহর আর আসরে পরে যে কোন সূরা পড়ান লাগে এটা আমরা অনেকেই জানি না। জানেন নাকি আপনারা? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, ওই যে এক ভাই বলছে সূরাতুর আর রহমান, সুবহানাল্লাহ কইতেন না, আয়সো দেন না, কায়সো দেন না, কি কথা কইতেন? এই মাইক ভাই রিভাব কমাই দাও, আওয়াজ ছেড়ে দাও না, আওয়াজ টেনে দত্তা ছেড়ে। তাহলে কোরআনকে যদি মহব্বত করি, এই সূরার আমলগুলো যদি করি, জোহরের পরে সূরাতুর রহমান অথবা সূরাতুল ফাতহা, মনে থাকবো তো? আর এই তিনটে তো মোটামুটি সবাই জানি, সূরাতুর রহমান অথবা সূরাতুল ফাতহা। আর আসরের পরে কি আল্লাহর নবী বলেন, উম্মতেরা সূরাতুন নাবা পড়ো, সূরাতুন নাবা পড়ো। এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমলগুলো আমরা চালাইতে পারি, কোরআনকে যদি মহব্বত করতে পারি, ফেরেশতা আইব আযাব লইয়া এই কোরআন গিয়ে ডেকে রাখবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জবানের মালিক কে? আরো জোরে বলে। আল্লাহ রাস্তায় এটা খরচ করবো, সমস্যা আছে? এই কি সামনে মনে নির্বাচন আসতে পারে, এই সময় দেওয়া যায় 1 কাপ চাল লেগে কত যে লাভ দেয়, একটা গিয়ে আরেকটার উপরে পড়ে যায়, এটা গলা ভাঙ্গেল, কি বল ঠিক কিনা? তাহলে আল্লাহর দেওয়া জবানের মাধ্যমে, আল্লাহ দেওয়ার জান আল্লাহ রাস্তায় খরচ করব, কোনো সমস্যা আছে? জবানের মালিক কে? এই জবানের মাধ্যমে যখন আমি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, আমার আল্লাহ এমন ভাবে খুশি হয়, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ যেই জবান তোমাকে দিয়েছি, এই জবানের মাধ্যমে যখন তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবা খুশি হইয়া যায়। আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার মা খুশি হইয়া যায়। বান্দারে আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি, আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে আমি আল্লাহর আলোচনা শোনার পর, আমার নবীর আলোচনা শ্রবণ করার পর, বান্দা আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো রে বান্দা, তোমার মার থেকে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহর বেশি রে বান্দা। আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ মুহূর্তে তোমার তামাম জিন্দগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ভাইয়ের আমার বলতেছিলাম, এই কোরআন কেমন উপকারে আসবে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সূরাতুল মুলক যদি কোনো বান্দা বান্দি পড়তে পারে, ওই বান্দা বান্দি কবরের জগতে যখন চলে যাবে, একটা পাখি রূপ ধারণ করে এই কোরআন মাথার শিয়রে দাঁড়িয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আযাব নিয়ে আসবে, পাখি ডেকে ডেকে বলবে, পাখির জবান মহান আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার ফেরেশতারা বলতে থাকবে, পাখিরে তুমি কে? এবার পাখি ডেকে ডেকে বলবে, তুমি মনে করেছো আমি পাখি, কিন্তু পাখি না, দুনিয়ার জমিনে এই বান্দা আমি কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআন যেখানে পড়া হয়েছে ওই মাদ্রাসাকে মহব্বত করেছে, হুজুরদেরকে মহব্বত করেছে, ভালোবেসেছে। এই কোরআনকে মহব্বত করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে পাখি রূপ
ধারণ করে তার কবরে মহান আল্লাহ আমাকে নাজিল করে দিয়েছে। হাসরের কঠিন ময়দান পর্যন্ত আমি পাখি তার দায়িত্ব নিয়েছি পাহারা দেওয়ার জন্য। এবার আসুন, এই কোরআনের বাড়ি কোথায় জানেননি আপনারা? হ্যাঁ, লৌহে মাহফুজ। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে ইসলামের জন্য কাঁদছেন, ইসলামের জন্য দান দান মুবারক পর্যন্ত শহীদ করেছেন। কি বল ঠিক কিনা? এই কোরআনের বিধানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জায়গায় জায়গায় নির্যাতন হয়েছেন। কি বল ঠিক কিনা? কিন্তু তারপরও এই কোরআনের বিধান থেকে একটা কদম পিছপা হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার দুনিয়ার জমিনে আল্লাহর নবী যেমনই ভাবে কাছে হাসরের কঠিন ময়দানে আমার নবী, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পেরেশান হয়ে যাবেন আপনার আমার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। হাসরের কঠিন ময়দানে উম্মতি মুহাম্মদি যখন নাকি লাইনের মধ্যে দাঁড়িয়ে যাবে, ওই হাসরের কঠিন ময়দানে অর্ধ হাত মাথার উপর আসে যাবে, মগজ থাকবো নাকি ভাগবো? আল্লাহু আকবার, কেমন পরিস্থিতি হয়ে যাবে। কিছুদিন আগে গরম গিয়েছে বাংলাদেশের মধ্যে, রাস্তার পিচ পর্যন্ত উঠে যায়। কি বল ঠিক কিনা? ওই আসরের কঠিন ময়দানে অর্ধ হাত সূর্য যখন মাথার উপর আসবে, আমার নবী, আপনার নবী, কেমন মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন, বাবু গো একটু সময় দেন গো। ওগো নবীজি, আপনি সময় দিয়ে কি করবেন? আমি আদম বাবার নিকট যাব। আদম বাবার নিকট গিয়ে কি করবেন? আদম বাবার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ বলবেন, ওগো নবীজি আপনাকে সময় দেওয়া হলো। আদম বাবার নিকট যখন যাবে, আদম বাবার নিকট গিয়ে বলবে, ওগো আদম নবী, আপনি হলেন সর্বপ্রথম নবী, আমি হলাম সর্বশেষ নবী। এই কথার দ্বারা বোঝা যায় সমস্ত নবী রাসূলুল্লাহ এর মধ্যে আছে। কি বলেন ঠিক কিনা? ওগো আদম নবী চলেন না গো। ওই যে দেখেন আমার উম্মতি মুহাম্মদিরা হাসরের ময়দানে লাইনে কিভাবে কষ্ট করে দাঁড়াইছে। আমার যদিও নাকি উম্মত, আপনার এই সন্তান। এবার আদম নবী ডেকে ডেকে বলবেন, ওগো বিশ্ব নবী আজকে আর বাপ লাগায়েন না। আল্লাহু আকবার কইতেন না? বিশ্ব নবী আজকে আমার আদম নবীর নিকট সম্ভব না আল্লাহর কাছে কোনো কিছু বলার। ভাইয়ার আমার ওই কথা যখন বলবে, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাজদা পরে কাঁদতে থাকবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো দুনিয়ার জমিনে অনেক কাঁদছেন, দুনিয়ার জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য দান দান মুবারক পর্যন্ত শহীদ করেছেন। মাথা উঠান, আপনার সুবাসকে আমি আল্লাহ আজকে কবুল করে নিব। আল্লাহু আকবার, জোরে বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠাইবেন। আল্লাহ ডেকে ডেকে বলবেন, ওগো বিশ্ব নবী
আপনার কাছে লৌহে মাহফুজকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, লৌহে মাহফুজ রে, আমি আল্লাহ যে তোমার কাছে কোরআনের আমানত দিয়েছিলাম, এই কোরআন কোথায় কি করেছো? লৌহে মাহফুজ ডেকে ডেকে বলবে, ও গো নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআন জিবরাইলের মাধ্যমে আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনায় নাজিল করে দিয়েছি। এবার বিশ্ব নবীকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, ওগো বিশ্ব নবী, আমি আল্লাহর কোরআনটা কোথায় কি করেছেন? আমি আল্লাহর কোরআনটা জমা দিয়ে দেন। ভাইয়ের আমার নবী, আপনার নবী, মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলবেন, ওগো গো এই কোরআন আমার কাছে রাখি নাই, এই কোরআন তো সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে আমার উম্মতি মুহাম্মদীর কাছে জিম্মেদারি রেখে আসছি। এই কোরআন সম্বন্ধে যদি আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, প্রশ্নের জবাব দিয়ে তো পার পাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, আজকে বিচারের কার্য এই হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআনের কাছে সুপর্দ করে দিয়েছি। পারমিশন দিয়ে দিলাম, তোকে যারা মেনেছে, তোর বিধান যারা গ্রহণ করেছে, তোকে যে স্থানে তেলাওয়াত করা হয়েছে ওই স্থানকে যারা মহব্বত করেছে, হক্কানি হুজুরদেরকে যারা মহব্বত করেছে, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর আদালতের সামনে যখন দাঁড় করাইবে, আল্লাহ বলবেন, তাদেরকে যে আমি আল্লাহর সামনে উপস্থিত করেছো, তাদের নামে তো 99 প্রকারের মামলা আছে। তখন এই কোরআন আপনার আমার পক্ষ হয়ে, কোরআনকে যদি দুনিয়ার জমিনে মহব্বত করি, ভালোবাসি, এই কোরআন যেখানে তেলাওয়াত করা হয় ওই স্থানকে, মাদ্রাসাকে যদি মহব্বত করি, ভালোবাসি, এই কোরআন আপনার আমার পক্ষ হয়ে সাথে ঝগড়া করতে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন তখন ডেকে ডেকে বলবে, ওগো প্রভু, আপনার কালাম যে আমি এই কোরআনকে তোমার এই বান্দা দুনিয়ার জমিনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এই কোরআনকে মহব্বত করেছে, কোরআনের বিধানকে মেনে নিয়েছে, এই কোরআনকে মহব্বত করে ভালোবাসছে। ওগো দুনিয়ার জমিনে যেমনি ভাবে আমি কোরআনকে মহব্বত করছে, ভালোবাসছে, আমি আজকেও তার এই হাসরের কঠিন ময়দানে তার যার কেউ নাই, আমি কোরআন তাকে গ্রহণ করে নিলাম। যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে আপনি ফয়সালা না দিবেন, ততক্ষণ পর্যন্ত একটা কদম আমি কোরআন আর জান্নাতের দিকে অগ্রসর হব না। এই কোরআনে খেদমতের দরকার আছে না না? হ্যাঁ, আল্লাহু আকবার। আজকে মাদ্রাসায় কি কোরআন তেলাওয়াত হয়, কোরআনে বিধান পড়ানো হয়, কি বল ঠিক কি না? হ্যাঁ, এই দুনিয়ার জমিনে যত শিক্ষা আছে, যত প্রকার শিক্ষা আছে, সব শিক্ষাই চলবো, কিন্তু কবরের মধ্যে ওই শিক্ষা চলবো নি? চলবো? কবরের মধ্যে কোন শিক্ষা চলবো, কোন বিধান চলবো? কোরআনের বিধান, কি বল ঠিক কিনা? এই বিধান ছাড়া উপায় আছে নাকি? কোনো উপায় নেই। যত শিক্ষিত হোক, যত কিছু হোক, কোনো বিধান চলবো না, একমাত্র কবরের মধ্যে এই কোরআনের বিধান চলবো, কি বল ঠিক কিনা? তাহলে এই কোরআনের মার্কাজগুলো টিকে থাক,
এটা কি আমরা চাই না? কি বলেন, চাই না? তো এই কোরআনের বিধান, আল্লাহু আকবার, কবরের মধ্যে আপনার আমার সাথী হয়ে যাবে। এই কোরআনকে যদি মহব্বত করি, আরে একটা কোরআনের হাফেজ রাস্তা দিয়ে যাইতেছে, এরা আপনি একটু আদর করেন না, মহব্বত করেন, মাথায় হাত বুলাই দেন। হাসরের কঠিন ময়দানে তাফসীরের কিতাবে আসছে, আপনি আমি ইনকেস যদি কোনো কারণে, কোনো বদ আমলের কারণে যদি জাহান্নামী হয়ে যায়, আর এই ছেলেটা যদি জান্নাতি হয়, এটার ফাঁস দিয়ে তো আমরা আল্লাহ নিব। তখন এই ছাত্ররা আপনি ডাক দিয়ে বলবেন, রে তুই তো গরিপুর মাদ্রাসায় সিরাজুল উলুম মাদ্রাসায় পড়ছিলি, তোর আমি মহব্বত করছিলাম, একটা বেলা ভালো করে খাওয়াইছিলাম, আদর করছিলাম, তো আমারে তুমি জান্নাত কেমনে যাও? সুবহানাল্লাহ কইতেন। তখন আরে আমনে তো আমারে মাথায় হাত বুলাই দিয়েছিলেন, আমি তো জাহান্নামে হয়ে গেছি। না, আল্লাহ যেহেতু আমাকে জান্নাত দিছে, আমি জান্নাতও যাইতাম না। সুবহানাল্লাহ বলতাম না, আপনাকে নিয়েই যাই, যেহেতু দুনিয়া জমিনে মহব্বত করছেন। এরকম মাদ্রাসা, আল্লাহু আকবার, হাসরের কঠিন ময়দানে তখন দুনিয়া তো দলের কোনো অভাব নাই। কি বলেন, ঠিক কিনা? দলের অভাব আছে? কত রকমের দল যদি হিসেব করেন, দল হিসেব করে শেষ করা যেত না। কিন্তু কবরের জগতে, হাসরের ময়দানে কয় দল হইব? 2 দল। কয় দল? 2 দল। কার কথা? আমার কথা? আল্লাহ বলে, আল্লাহ বলে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল বান্দাবান্দিকে আল্লাহ বলবেন, কোনো হিসাব নাই, সোজা জান্নাতে যাও। আরেক দল বান্দাবান্দিদেরকে আল্লাহ বলবেন, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ, আছে না নাই? ওই জাহান্নামী বান্দা জাহান্নামে কিনারে গিয়ে আল্লাহ যে গফুর, আল্লাহ যে রহমত, আল্লাহ যে ক্ষমাশীল দয়ালু, আল্লাহর নামটা যখন স্মরণ হয়ে যাবে, আল্লাহ বলবেন, বান্দারে, আমি আল্লাহ একদল বান্দা বান্দিদেরকে বলেছি জান্নাতে যাওয়ার জন্য, আরেক দল বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ বলেছি জাহান্নামে যাওয়ার জন্য। রে বান্দা, জাহান্নামে কিনারে গিয়ে আমি আল্লাহর দিকে কিভাবে আবার এইভাবে মায়ার দৃষ্টি দিয়ে তাকাও? সুবহানাল্লাহ কইতেন না? ওই বান্দা ডেকে ডেকে বলবে, ওগো প্রভু, দুনিয়ার জমিনে শুনেছিলাম গো আল্লাহ, ওই যে সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত মাহফিলে হুজুরের আলোচনায় শুনেছিলাম, আপনি হলেন দয়ালু। আল্লাহ গো, এই জাহান্নামে যে যাওয়ার জন্য আপনি নির্দেশ দিয়েছেন, দুনিয়ার জমিনে অনেক হুকুম অমান্য করেছি, আপনি নির্দেশ দিয়েছেন, দৌড় দিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু জাহান্নামে কিনারে গিয়ে আপনার গাফফার নামটা স্মরণ হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, রে বান্দা, আমি আল্লাহর গাফফার নামটা এই মুহূর্তে জগতের স্মরণ হয়ে গেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার গাফফার নামের খাতিরেও তোর তামাম জিন্দের গুনাহ আমি মাফ করে এই মুহূর্তে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ভাইয়েরা আমার, হাসরের ময়দানে বুঝবেন কোরআনের খেদমত যে কতটুকু করার দরকার আছে। আর আমরা আলোচনা শুনি তো এক কান দিয়ে শুনি, আর এক কান দিয়ে বার করে নিই।
এর কোনো আমলের নেই। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত। আপনাদের কষ্ট হইতাছে? হ্যাঁ, মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে থাকার তৌফিক দান করুন, আমিন বলেন। আরো জোরে আল্লাহ বলেন, আমি যে আয়াতে কারিমা আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ ফয়সালা করেছি। কি ফয়সালা? আমি আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আর কোনো ইবাদত করা যেত না, আর কোনো ইবাদত করা যেত না। তো এখন ইবাদতই খালি করি আমরা, না অন্য কিছুও করি? অন্য কিছু করি না, সংসার করি, দোকানপাটটায় কাজকর্ম করি। আল্লাহ পরে আয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। কই আমি আল্লাহ আমার বান্দা বান্দির সৃষ্টি করছি একমাত্র ইবাদত বন্দী করার জন্য। তাহলে ইবাদতের পাশে অন্য কিছু তো করি না। এর ব্যাখ্যা কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এর ব্যাখ্যা হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আহকাম মেনে, এরপরে যদি তুমি সংসার করো, দোকানপাট করো, ফসা পায়গা যাই কিছু করো, সব এদের বায়া হয়ে এই ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ ফয়সালা করেছেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব। এরপরে কি? ওয়াবিল ওয়ালিদাইহি ইহসানা, মা বাবার সাথে কি করবা? ভালো ব্যবহার করবা। এই ওয়াজ এখন এমন নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে, মা বাবার সাথে সন্তানের ভালো ব্যবহার। প্রত্যেক ওয়াজে ওয়াজে এই ওয়াজ একবার লাজেম ফরজ হয়ে গেছে। কি বল, ঠিক কিনা? আরে মা বাপ যে কত কষ্ট করে, আজকে এই মা বাপরে গ্রামের একে ফুতে জায়গা শহরের মধ্যে থাকতো। হ্যাঁ, রজনী হয়ে গেছে প্রভু গো আল্লাহ। আজকে এই সিরাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে আয় আল্লাহ, বিকাল থেকে নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, মেহেরবানি করে গো আল্লাহ সমস্ত আলোচনাগুলো আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করিয়া নিয়েন। আয় আল্লাহ, এই মাদ্রাসা আল্লাহ আপনি কবুল করিয়া নিয়েন। আল্লাহ গো, এই মাদ্রাসার আসাদায়ে কেরাম ছাত্র যারা রয়েছে গো মাওলা, প্রত্যেককে আপনি দিনের দাঈ হিসেবে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করিয়া নিয়েন। আয় আল্লাহ, গভীর রজনী হয়ে গেছে আল্লাহ, তোমার যে সংখ্যক বান্দা বান্দিরা আল্লাহ গো, আয় আল্লাহ কোরআন হাদিসে আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহ এই রাত্র পর্যন্ত মাহফিলে বসা আছে আল্লাহ, তারা এখন বাড়িতে ফিরবে গো আল্লাহ। আল্লাহ আমিন আমিন বলতেছে, মেহেরবানি করে গো মাওলা আমাদের দোয়াকে কবুল করিয়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করিয়া দিয়েন। আয় আল্লাহ, যেমনি ভাবে দুনিয়াতে নিষ্পাপ এসেছি আল্লাহ গো, যাওয়ার পথ আমাদের সকলকে আপনি নিষ্পাপ বানাইয়া নিন গো আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল এবং মাদ্রাসাকে উসিলা করিয়া গো মাওলা এই এলাকার মধ্যে আপনি হেদায়েতের আলো আপনি ছড়াইয়া দেন গো মাওলা। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করিয়া নিয়েন। আল্লাহ গো, দিন দিন এই মাদ্রাসাকে আল্লাহ আপনি তারক্কি দান করিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা ফখরুল ইসলাম ভাই অত্যন্ত সরল সনের মানুষ গো আল্লাহ। প্রভু মেহেরবানি করে গো আল্লাহ এই মাদ্রাসার যতগুলো হাজত রয়েছে গো মাওলা
আপনার গায়েবী খাজানা থেকে আল্লাহ আপনি ব্যবস্থা করিয়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ আজকে এই মাহফিল করতে গিয়ে আমার ভাইদের বলেছে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আরো যারা আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ গো মেহেরবানি করিয়া সকলের দানগুলোকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন। আয় আল্লাহ আমরা যারা কাজ বাড়াইছি আল্লাহ জানি না কার জানি বানাই, কার জানি গো বাবা নাই গো আল্লাহ। আল্লাহ কে জানি গো বাড়িতে গিয়ে আব্বা আব্বা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ। আল্লাহ কে জানি বাড়িতে গিয়ে মা মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ গভীর রজনী হয়ে গেছে, সকলের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তোমার দরজা কিন্তু বন্ধ হয় নাই গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ যাদের বাবা নাই, বাবার কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায়া দিয়ে, আল্লাহ যাদের মা নাই, মার কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায়া দিয়ে। দয়া করো দয়ার আল্লাহ মোদের আব্বারে, যেমনি বাবে দয়া করছেন মোদের শিশুকালে, দয়া করো দয়ার আল্লাহ মোদের আম্মারে, যেমনি বাবে দয়া করছেন মোদের শিশুকালে। আদর করিয়া আল্লাহ বাবু আমরা রে বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো ফেলিয়া। সকলে আল্লাহ বলে ডাকতেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে এই এলাকাকে আল্লাহ আপনি হেদায়েতের আলো ছড়াইয়া দেন আল্লাহ। এই এলাকার বাসী যত মুরদাগার আছে আল্লাহ সকলের কবর আমাদের দোয়ার হাদিয়াটুকু আল্লাহ আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসায় কতগুলো আল্লাহ কোরআনের পাখি আল্লাহ হাফেজ হয়ে আল্লাহ মাথায় পাগড়ি নিয়েছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটি সন্তানকে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করিয়া নিয়ে, আয় আল্লাহ হক্কারে আলেম হিসেবে আল্লাহ আপনি কবুল করিয়া নিয়ে, আয় আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে যে ফজিলত আপনি বর্ণনা করেছেন প্রত্যেকের মা বাবাকে আল্লাহ আপনি এই ফজিলতপূর্ণ আপনি কবুল মঞ্জুর করিয়া নিয়েন আল্লাহ। আল্লাহ হায়াত যেহেতু রয়েছে মরণ একদিন হবে গো আল্লাহ। আল্লাহ মরণ যদি দেন গো আল্লাহ মাহে রমজানে জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইল গো আল্লাহ। আল্লাহ যেদিন মৃত্যু দেন গো মাওলা আমাদের সকলের জবানে জারি করিয়া দিয়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।